বন্ধুরা আসেন সরিষা শাকের ভর্তা দিয়ে ভাত খাই। টাকি মাছ আর সরিষা শাকের ভর্তা বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। খেয়ে তো আমি দেখবো, আপনারাও বাড়িতে বানাইয়ে খেয়ে দেখবেন। বন্ধুরা খুবই মজা হয়েছে। আরেকদিন বানাইছিলাম, সেদিন আমি শাক মাছ সব বেটে ভর্তা বানাইছিলাম, সেদিনের থেকে আজকে বেশি টেস্ট হয়েছে বন্ধুরা। বন্ধুরা আমার জন্য দোয়া করবেন, আমার সাথে থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। বন্ধুরা নিয়েছি টাকি মাছ। দেখেন আমি টাকি মাছটা এভাবে কেটে নিছি, সবগুলো মাছ এভাবে কেটে কেটে নিছি। মাছে হলুদ লবণ মাখায় নেব, দিয়ে দেবো লবণ, হলুদ, সামান্য একটু তেল মাখায় নেব। বন্ধুরা আমি মাখাইয়ে 10 মিনিট রেখে দেব। বন্ধুরা প্যান গরম হয়ে গেছে, আমি প্যানে তেল দিয়ে দেবো। আমি দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল। মাছগুলো দিয়ে দেবো। তেলটা সাইডে চলে যায়, প্যানের উপরে মাঝখানেগুলো উঠে। বন্ধুরা একটা গল্প বলবো। গল্পটা হচ্ছে আমার বিয়ের প্রথম বছর। তখন আমি এত কিছু বুঝতাম না, রান্নাও করতে পারতাম না। এরকম একদিন মানে কোরবানি ঈদের সময় প্রথম দিন আমি মশলা বাটে দিচ্ছি, রান্নার সব কিছু রেডি করে দিচ্ছি, আমার সাহেব রান্না করছে। কিন্তু কিছু মাংস জ্বালাইয়ে রাখছি হলুদ লবণ দিয়ে। ওই সময় তো বাড়িতে কেন গ্রামে, শহরেও মনে হয় ফ্রিজ ছিল না তখন। তাই 3 দিন পরে আমার সাহেব কোথায় যেন গিয়েছে, বাড়িতে নাই। এখন ওই জ্বালানো মাংস রান্না করতে হবে। আমি মশলা বেটে নিচ্ছি, পেঁয়াজ কেটে নিচ্ছি, সব কিছু রেডি করে নিচ্ছি বন্ধুরা। কিন্তু কীভাবে রান্না করবো এখন আমি আর বুঝতেছি না। আমার আপা ছিল, তাকে আমি জিজ্ঞেস করছি, সে বলবে না। সে বলছে যে হ্যাঁ সে বিয়ে করছে, সে তার বৌদি শিখে আনিক, তার বৌদি সে দেখায় দিক, বোঝায় দিক, আমি এগুলো জানি নাই, আমি এগুলো পারবো না, অনেক গালমন্দ করছে। আমি আর কিছু বলিনি। পরে বন্ধুরা চিন্তা ভাবনা করে ভাবলাম যে শাশুড়ির কাছে যাই, শাশুড়ি নিশ্চয়ই বলে দেবে। শাশুড়ির কাছে যে জিজ্ঞেস করলাম যে আমি এরকম জ্বালানো মাংস রান্না করবো, মশলা সব কিছু রেডি করে নিয়েছি, কীভাবে রান্না করবো। তা আমার শাশুড়ি আমাকে বললো যে তোমার যেরকম মন চায় তুমি সেভাবে রান্না করো। বন্ধুরা মাছটা দুটো উল্টায় দিই। বন্ধুরা মাছগুলো আমি ওলট পালট করে ভেজে নেব। তখন বন্ধুরা শাশুড়ির এই কথা শুনে আমি খুবই হতাশ হয়ে গেলাম, মনটা একবার ভেঙে গেছে। কী করবো বুঝেন তো, ওরকম বয়স, কিছু বুঝতেছি না। আমি ঠিকই আমার মতো করে রান্না করলাম। তো আমাদের একটা কাজের ছেলে ছিল, কাজের ছেলেটাও অনেক বলছিল ওই আপাকে যে আপা বুঝি বলতো, বুঝি একটু বলে দেন, বুঝি একটু কয়ে দেন, বুঝি একটু দেখায় দেন। কিন্তু বলছে না, আমি দেখা দেব না। পরে বন্ধুরা আমি রান্না করছিলাম, রান্না করার পরে ওই কাজের লোকটাই, ওই ভাইটাই আগে খাইছিল। উনি খেয়ে বলছিল যে না
খুবই সুন্দর হয়েছে, সব কিছু ঠিক আছে, কিন্তু লবণ একটু বেশি হয়ে গেছে। সেখান থেকে কোনোদিন ওইটাই শিক্ষা, মায়েরা আদর করে শাসন করে না। মায়েরা কিন্তু আদর করে, শাসন করে না। মায়েরা কিন্তু শিক্ষা খুব একটা দেয় না, কিন্তু শাশুড়ি শাসন করে, শিক্ষা দেয়। শাশুড়ির ওই কথার থেকে, ওখান থেকে আমি আজ এই পর্যন্ত আমি আসছি। আর কোনোদিন কারোর কাছে কিছু জিজ্ঞেস করিনি, নিজের থেকেই নিজের যেরকম মন চাইছে সেভাবেই আমি রান্না করছি। বন্ধুরা, আপনারা আমার সাথে থাকেন, পুরো ভিডিওটা দেখবেন। বন্ধুরা, মাছগুলো ভাজি হয়ে গেছে, আমি এখন তুলে নেব। বন্ধুরা, দিয়ে দেবো কয়েকটা শুকনো মরিচ, কয়েকটা কাঁচা মরিচ। আজকে যে ভর্তাটা বানাবো বন্ধুরা, এই ভর্তাটা আমি কাউরে খাইতে দেখিনি। এই ভর্তাটা খুবই টেস্টি হয়, খুবই মজার। এই ভর্তা দিয়ে ভাত অনেক মজা লাগে বন্ধুরা। এক প্লেট ভাত শেষ হয়ে যাবে, আপনি টেরই পাবেন না, এত মজা হয়। আমি একটু সুন্দর একটা ভর্তা বানাবো বন্ধুরা। প্যানটা মাঝখানে উঠো, তাই তেল পাশে চলে আসে। বন্ধুরা, আমি মরিচগুলো টেলে তুলে নিচ্ছি। এবার পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনটা টেলে নেব। বন্ধুরা, আপনাদেরকে দেখায়নি, এখানে সরিষা শাক। সরিষা শাক আমি এরকম, এটা আমি ছাদে লাগাইছিলাম, ছাদের শাক। শাকগুলো পরিষ্কার করে ধুয়ে কুচি করে নিয়েছি। বন্ধুরা, পেঁয়াজ রসুনটা টালা হয়ে গেছে, আমি তুলে নেব। সরিষা শাক দিয়ে দেবো। দিয়ে দেবো লবণ। শাকটা বন্ধুরা তেলে নেব। বন্ধুরা, শাকটা ওই যে হয়ে গেছে, চুলা বন্ধ করে দেবো। বন্ধুরা, মাছের কাঁটাটা আমি ছাড়াই নেব। সবগুলো মাছের কাঁটা এভাবে ছাড়াই নেব। বন্ধুরা, মাছের কাঁটা ছাড়ানো হয়ে গেছে, এবার মরিচগুলো ডলে নেব। একটু লবণ দিয়ে দিলাম। শাক তো, শাকে একটু মরিচ বেশি লাগে, শাকে একটু ঝাল বেশি লাগে, একটু ঝাল বেশি দিলাম। আপনারা পছন্দ বেশি করলে বেশি দেবেন, বেশি যার ঝাল পছন্দ না সে কম ঝাল দেবেন। আমার একটু ঝাল পছন্দ বন্ধুরা, একটু ঝাল ঝাল ভর্তা আমার খুব ভালো লাগে। দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি।
মাছটা এভাবে হাতে মাখিয়ে নেব। বন্ধুরা দারুণ একটা সেন্ট বের হয়েছে, দারুণ। দিয়ে দেবো একটু সরিষার তেল, দিয়ে দেবো সরিষার শাকগুলো। বন্ধুরা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। বন্ধুরা আমি এখন গরম গরম ভাত খেয়ে নেব।